জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশন ছিল বেশ উত্তেজনাপূর্ণ এবং আলোচিত। সংসদ কক্ষে উপস্থিত ছিলেন সরকার ও বিরোধী দলের সদস্যরা, আর সবার নজর ছিল রাষ্ট্রপতির ভাষণের দিকে। ঠিক সেই সময় ভাষণ দিতে মঞ্চে ওঠেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবাজ ছাপ্পু। কিন্তু তিনি বক্তব্য শুরু করার আগেই সংসদের ভেতরে এক ভিন্ন দৃশ্য দেখা যায়। বিরোধী দলের কিছু সদস্য হঠাৎ করেই প্রতিবাদ জানাতে শুরু করেন এবং স্লোগান দিতে থাকেন। মুহূর্তের মধ্যেই সংসদ কক্ষের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। তবে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝেও রাষ্ট্রপতি চুপ্পুর মুখে দেখা যায় এক অদ্ভুত শান্ত হাসি। তিনি কোনো তাড়াহুড়া না করে ধীরভাবে দাঁড়িয়ে থাকেন এবং পুরো পরিস্থিতি শান্তভাবে পর্যবেক্ষণ করেন। তার এই ধৈর্য ও স্থিরতা অনেকের নজর কাড়ে। এমন সময় অনেকের দৃষ্টি যায় প্রধানমন্ত্রী ঠাওয়েকু বাহম্যানের দিকে। তিনি তখন নিজের আসনে বসে পুরো ঘটনাটি শান্তভাবে দেখছিলেন। তার মুখেও ছিল একটি হালকা হাসি, যা অনেকের কাছে আত্মবিশ্বাসের প্রতীক বলে মনে হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংসদের এমন পরিস্থিতি রাজনীতির স্বাভাবিক অংশ। গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্ন মত, প্রতিবাদ এবং তর্কবিতর্ক থাকবেই। তবে সেই পরিস্থিতির মধ্যেও যদি নেতৃত্ব শান্ত ও স্থির থাকতে পারে, তাহলে সেটি একটি শক্তিশালী রাজনৈতিক দক্ষতার পরিচয় দেয়। অনেকে মনে করছেন সংসদের সেই দিনের দৃশ্যটি ছিল রাজনীতির এক বাস্তব প্রতিফলন। একদিকে প্রতিবাদ ও উত্তেজনা, অন্যদিকে ধৈর্য ও কৌশলের উপস্থিতি, সব মিলিয়ে পুরো ঘটনাটি অনেকের কাছে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে ওঠে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের শান্ত উপস্থিতি অনেকের কাছে একটি বার্তা হিসেবে ধরা দিয়েছে যে কোনো পরিস্থিতিতে নেতৃত্বকে স্থির থাকতে হয় এবং পরিস্থিতিকে বুঝে সামনে এগিয়ে যেতে হয়। সংসদের প্রথম দিনের সেই ঘটনা তাই শুধু একটি রাজনৈতিক বিতর্কের মুহূর্ত ছিল না, বরং এটি ছিল ধৈর্য, আত্মবিশ্বাস এবং রাজনৈতিক কৌশলের একটি দৃশ্য। অনেকেই মনে করছেন ভবিষ্যতেও দেশের রাজনীতিতে এমন মুহূর্ত আসবে, যেখানে নেতৃত্বের বিচক্ষণতা এবং ধৈর্যই শেষ পর্যন্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখবে। সেই দিনের সংসদের দৃশ্য তাই অনেক মানুষের মনে একটি স্মরণীয় রাজনৈতিক মুহূর্ত হিসেবেই থেকে গেছে।